প্রফেসর ইউনূসের মূল আইডিয়াটা হচ্ছে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা। বাংলাদেশ এখন যেই জায়গায় আছে, বাংলাদেশের এখন যদি নতুন করে জব তৈরি করতে হয়, প্রচুর জব, যেটা আমাদের ইয়াং ছেলে মেয়েদের জব দরকার, এবং বাংলাদেশের যে ইকোনমিক উন্নতিটা এটা নতুন স্কেলে নতুন উচ্চতায় নিতে হলে আমাদের এই কান্ট্রিকে ম্যানুফ্যাকচারিং হাব করতে হবে। এই ম্যানুফ্যাকচারিং হাব শুধুমাত্র বাংলাদেশের 18 কোটি লোকের জন্য না, এটা পুরো এই রিজিয়নের 30-40 কোটি লোকের জন্য, যেই আশেপাশে যতগুলো সবার জন্য। এবং এই সব এরিয়ার আপনার ম্যানুফ্যাকচারিং হাবটা হবে হচ্ছে চিটাগাং পোর্টকে সামনে রেখে। আপনি যেই পণ্য এখানে তৈরি হবে, যেই পণ্য মানুষজন এসে বানাবেন, সেই পণ্যটা তো শুধুমাত্র বাংলাদেশ এবং আশেপাশের দেশে তারা বিক্রি করবেন না, তারা অনেক বিদেশেও তারা এক্সপোর্ট করবেন। এই এক্সপোর্ট করতে হলে আমাদের এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম দরকার। এই এফিশিয়েন্ট পোর্ট সিস্টেম হচ্ছে চিটাগাং। এই চিটাগাংকে ঘিরে চিটাগাংয়ের যতগুলো টার্মিনাল আছে, লালদিয়া বলেন, তারপরে ওরা বে টার্মিনাল বলেন, পতেঙ্গা টার্মিনাল বলেন, হ্যাঁ, তারপরে এদিক দিয়ে মাতারবাড়ি পোর্ট বলেন, বা এই সামনে দিয়ে যতগুলো, এই পুরো রিজনটাই তো পোর্টের জন্য সুইটেবল। তো এই পুরো জায়গাটাকে, পুরো চিটাগাংয়ের যে পোর্ট সিস্টেমটাকে, এইটাকে আমাদের এফিশিয়েন্ট করা। আমি কেন এফিশিয়েন্ট করব? কারণ হচ্ছে এইটা দিয়ে আমাদের প্রচুর পরিমাণ গুডস এক্সপোর্ট করতে হবে। যে একটা এক্সপোর্টার, বিদেশি এক্সপোর্টার বাংলাদেশে এসে, যেমন ধরেন আমেরিকান একটা এক্সপোর্টার, সে বাংলাদেশে এনে প্রোডাক্টটা তৈরি করে সে আমেরিকায় নিয়ে যাবে, সে তো চাবে যে কত দ্রুত আইটেমটা নিয়ে যেতে। তার ইচ্ছাটা কি? সে যেন খুব দ্রুত আইটেমটা এখানে বানিয়ে, এখানে বানাতে আসবে কেন? বিকজ এখানে তার কস্ট অফ প্রোডাকশনটা অনেক কম, বেতন দিতে হবে কম, কস্ট অফ প্রোডাকশনটা কম, সে এখানে বানিয়ে চলে যাবে। এই বানানোর পরে যে আপনার এক্সপোর্টটাকে ইউজ করে যত দ্রুত করা যায়, এই জন্যই আমাদের পোর্টের এফিসিয়েন্সিটা দরকার। আর এই জন্যই বিদেশি সবচেয়ে বেস্ট কোম্পানিগুলোর সাথে আমরা কথা বলছি যাতে পোর্টের এফিসিয়েন্সি বাড়ে। তো আপাতত আমরা দেখেছি যে বাংলাদেশে এই চিটাগাং এর আশেপাশে যতগুলো পোর্ট আছে সব মিলিয়ে এদের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 1.27 মিলিয়ন টিইউস, মানে 12,70,000 20 ইকুইভ্যালেন্ট ইউনিট, মানে কন্টেইনার। তো এইটাকে আমাদের প্ল্যান হচ্ছে, এই গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে বাই 2030-এর মধ্যে এটাকে 78,60,000-এ নেওয়া, মানে 6 গুণ বাড়ানো। এটা হচ্ছে মূল প্ল্যান। এবং বাংলাদেশকে ইকোনমিক হাব, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব করা, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন, সেইটা করতে হলে চিটাগাংয়ের এফিসিয়েন্সিটা হচ্ছে নাম্বার 1 শর্ত, পূর্ব শর্ত চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি।